এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দেব যে এসএসসি হাইকোর্টের মামলাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো, মামলা ফাইল হলো, রিট কপি সহ কেস স্ট্যাটাস কপি বিস্তারিত আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। সেই জন্য ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে সর্বদা পাশে থাকবেন। চলুন আমরা আলোচনায় চলে যাই বা স্ক্রিনে চলে যাই। বিষয়টি আলোচনা করে নিই, কারা কি জন্য মামলা করলো। হাইকোর্টে যে এসএসসি মামলা চলছিল, সেই হাইকোর্টে একাধিক মামলায় সমস্যার সমাধান হয়নি, তার জন্য সুপ্রিম কোর্টে গেলেন প্রার্থীরা। সেই রিট কপি আপনাদেরকে দেখাতে চলেছি, দেখতে থাকুন। দ্য প্রেজেন্ট সেট অফ দ্য পিটিশনার আর সাস অ্যাপ্লিক্যান্ট অ্যাসপিরেন্টস হু হ্যাড অ্যাপ্লাইড ফর দ্য কনসার্ন অ্যাপয়েন্টমেন্ট আফটার ফুলফিলিং দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর দ্য 2016 এক্সামিনেশন। 2016 এক্সামিনেশন তারা অ্যাপ্লিক্যান্ট বা অ্যাসপিরেন্টরা তাদের যে ক্রাইটেরিয়া ছিল সব ফুলফিল করতে পেরেছিল। That it is most poignantly contended that the petitioner had been evaluated on the basis of marks obtained in the written test, academic criteria and teacher training in terms of the specification of the rules incidental thereto. Petitioner 2016 রিক্রুটমেন্টে তাদের যে রিটেন টেস্ট, একাডেমিক ক্রাইটেরিয়া, টিচার ট্রেনিং এটার উপরে ভিত্তি করে তারা কিন্তু ইম্প্যান্ডেন্ট হয়েছিল। That as part of the notification, the candidate are required to fulfill appropriate rank in the merit list on the combined assessment of the individual academic and the written test, and consequently were to be called for the personality test. The primary contention being raised by present especially petition is that the said merit list based upon which the aspiring candidates were called for the personality test were prepared whimsically by the official of the School Service Commission, who had indulged in preferential marking and arbitrary assessment while determining the ranks of the applicant by the way of the unfair practice and preferential treatment of the certain candidate for their personal gains, thereby denying the eligible meritorious candidate quite like the present petitioner from their appointment. তো যাই হোক, এখানে বলা রয়েছে যে মেরিট লিস্ট অনেক কম্বাইন্ড অ্যাসেসমেন্ট ইন্ডিভিজুয়াল একাডেমিক অ্যান্ড রিটেন টেস্ট অ্যান্ড কনসিকুয়েন্টলি ওয়ার টু বি কল্ড ফর পার্সোনাল টেস্ট। তাদের পার্সোনাল টেস্টে ডাকা হবে, রিটেন টেস্ট এবং ইন্ডিভিজুয়াল একাডেমিকের পরে তাদের পার্সোনাল টেস্টে ডাকা হবে। The primary contention being raised the present especially petition is that the said merit is based upon which the aspiring candidates are called for the personal test or prepared whimsically by the official of the school service. স্কুল সার্ভিস কমিশনে যাদের যে পার্সোনালিটি টেস্টে ডাকা হবে, সেই তাদেরকে বলা, তাদের সেই প্রস্তুত করার জন্য সেটা সম্পূর্ণ একটা হুইমসিক্যালি তাদের ইচ্ছা সংক্রান্ত পদ, যেগুলো আইন বিরুদ্ধে বলা যেতে পারে। হু হ্যাড ইন্ডালস ইন preferential marking and arbitrary assessment while determining the ranks of the applicants by way of unfair practice and প্রিফারেন্টিয়াল ট্রিটমেন্ট টু সার্টেন ক্যান্ডিডেট। কিছু কিছু ক্যান্ডিডেট সঙ্গে তাদের প্রিফার দেওয়া হচ্ছে এবং তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে, যেটা সম্পূর্ণ বলা হয় আনফেয়ার প্র্যাকটিস। তাদের সম্পূর্ণ ইচ্ছা সংক্রান্ত এই কাজটি তারা করে তুলছে। এর ফলে যে এলিজিবল ক্যান্ডিডেটরা সেখান থেকে বঞ্চিত হতে পারে, মোটামুটি এইটাই বলা রয়েছে এখানে। বিস্তারিত বলছি না, কারণ অনেকটাই বড় হতে পারে। দ্যাট দ্য পিটিশনার হিয়ারিং আর সাস পার্টি অ্যাগ্রিড বাই দ্য অর্ডার impugned with regard to the operation wherein the Honorable High Court had scrapped the entire panel and the appointment made incidental directive and directive for fairest selection. Primary contention, এখানে বলা হয়েছে যে কোর্ট ডাইরেকশন দিয়েছিল অনারেবল ডিভিশন বেঞ্চ যে সুপ্রিম কোর্ট পরবর্তীতে যে তাদেরকে ফেরেস্ট সিলেকশন প্রসেস করতে হবে এই চাকরি বাতিলের পরে। দ্য প্রাইমারি কন্টেনশন অফ দ্য পিটিশনার হিয়ারিং ইজ দ্যাট the petitioner had been for long pursuing for the post of assistant teacher 11-12 and had been diligently and dedicatedly prepared for the examination. Even thereafter had not been recruited, and even thereafter had been a suffering and the manifestation of the unfair practice and ill doing adopted by the commission. As a consequence therein, the petitioner have not only surpassed the age criteria required to apply for the fresh selection, but if the said direction is sustained, they would also lose out on years of harder persuasion and perseverance that they had devoted and satisfied fulfill the criteria according to the recruitment rules for the appointment of teacher and qualifying in the concerned examination. এখানে স্পষ্ট করে বলা রয়েছে যে এজ বারের জন্য সেই সমস্ত ক্যান্ডিডেটরা বসতে পারবে না যেখানে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট রাইট দিয়েছে ফ্রেশ সিলেকশন প্রসেস। এই ক্যান্ডিডেটরা প্রিপারেশন নিচ্ছে দীর্ঘদিন ধরে, তারা পরীক্ষায় বসতে পারবে না। যেখানে তারা 2016 রিক্রুটমেন্টে বসতে পেরেছিলেন, কিন্তু এই মুহূর্তে তারা সঠিক প্রিপারেশন নেওয়ার পরেও তারা এক্সামিনেশনে বসতে পারছে না। তারা 2016 রিক্রুটমেন্টে কিন্তু বসতে পেরেছিল। মোটামুটি এটাই বলা রয়েছে, বিস্তারিত বলছি না। দ্যাট the petitioners herein are unsuccessful candidate with respect to the 2016 appointment, however the petitioner are not ever qualified their actual score, nor could they get clarified on their actual assessment, owing to the rampant corruption adopted by the West Bengal School Service Commission, which ultimately led to termination of the inter panel বাতিল হয়েছিল র্যাম্প্যান্ট ব্যাপক হারে করাপশনের জন্য।
2016 অ্যাপয়েন্টমেন্ট ক্যান্ডিডেটরা বাতিল হয়েছে, কিন্তু কিছু আনসাকসেসফুল ক্যান্ডিডেট ছিল, তারা তাদের স্কোর এখনো পর্যন্ত জানতে পারেনি, কিন্তু তাদের কিছু কন্ডিশনের জন্য তারা পরীক্ষায় বসতে পারছে না। এটা বিষয়টি কেমন হলো? That the Honorable High Court had scrapped the entire panel which ordered date 22/4/2024, wherein the relevant para number 363 had observed the following. 363 তে যেটা ওএমআর ইস্যু, 3 হার্ড ডিস্কের যে ওএমআর পাওয়া গেছে মিরর ইমেজ, সেই ওএমআর এর কথা এখানে উল্লেখ করা রয়েছে। সেটা এখানে ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল। সুপ্রিম কোর্ট সেটা নিয়ে কিন্তু বেশি কথা বলেনি। ওএমআর শিট অ্যাভেলেবল ইন দ্য 3 হার্ড ডিস্ক if not already done or such portion not done must be uploaded in the website SSC for tweet and made available to the public for viewing. তো এই সমস্ত তথ্য কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, বা ডিভিশন বেঞ্চ কি অর্ডার দিয়েছিল সেই সমস্ত তথ্য কিন্তু এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। তারপরে আমরা চলে যাই মেইন প্রেয়ারে কি রয়েছে। এই বিষয়টি সুপ্রিম কোর্ট বা কলকাতা হাইকোর্টের যে সমস্ত অর্ডার ছিল সেইগুলো রেফারেন্স ধরে বা ডেটগুলো এখানে তুলে ধরা হয়েছে, কী কী ডকুমেন্টস দেওয়া হয়েছে, ডেটগুলো এখানে তুলে ধরা হয়েছে। তো এবার আমরা মেন প্রেয়ার কপিতে কি লেখা রয়েছে সেটা দেখলে আমরা বুঝতে পারবো। কিছু অর্ডার কপিকে এখানে রিলাই অন করা হয়েছে। এবার চলুন আমরা মেন প্রেয়ার কপিতে আপনাদেরকে নিয়ে যাব, এটা আমাদের দেখার বিষয় নয়। এখানে বিভিন্ন তথ্য উঠে এসেছে, একটু ধৈর্য ধরবেন, একটু অপেক্ষা করে নেবেন। Most respectfully share with thee that this present petitioner is being filed by the petitioner, thereby assigning the impugned final order date 10/7/2025 passed by the Honorable High Court at Kolkata, WPA number 1466/2025, prepared by the similar place petitioner as the present petitioner before this Honorable Court, whereby the Honorable High Court at Kolkata, upon hearing the parties, was pleased and dismissed the petition as was preferred by the petitioner. যে সিঙ্গেল বেঞ্চে যে মামলা করেছিল WPA 1466/2025, এটার উপরে ভিত্তি করে তারা কিন্তু সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে। কোশ্চেন ইন ল এখানে রয়েছে, কোন কোন কোশ্চেন এখানে তুলে ধরা হচ্ছে। অবজার্ভ দ্যাট ক্যান্ডিডেট হু আর নট টেন্টেড শ্যাল বি অ্যাবল টু পার্টিসিপেট ইন দ্য ফ্রেশ সিলেকশন প্রসেস উইথ এস বার। যারা চাকরি করছিল নট টেন্টেড, স্পেশালি নট ফাউন্ড টু টেন্টেড, সেই সমস্ত ক্যান্ডিডেটরা সিলেকশন প্রসেসে এজ রিল্যাক্সেশন পাচ্ছে। কিন্তু যারা চাকরি পায়নি, এতদিন ধরে বঞ্চিত, তারাও পরীক্ষায় বসবে, তারা কিন্তু এজ রিল্যাক্সেশন পাচ্ছে না। এটাই কিন্তু মূলত এখানে তুলে ধরা হয়েছে। themselves the victim of the rampant corruption. এবার পেরিয়ার কপিতে আমরা চলে আসবো। ফাইনাল পেরিয়ারে গ্রাউন্ডে কি বলেছে, এখানে গ্রাউন্ডে একই কথা বলা হয়েছে। ফাইনাল পেরিয়ারে গ্রাউন্ডস ফর ইন্টারিম রিলিফ, কোন কি রিলিফের কথা বলে দেওয়া হয়েছে, তারা যেন পরীক্ষায় বসতে পারে সেই এজ রিল্যাক্সেশন নিয়ে, বা যে সুবিধাগুলো বা যেটার উপরে ভিত্তি করে কলকাতা হাইকোর্ট বিভিন্ন জায়গায় বাদ দিয়েছে, বিভিন্ন ক্যান্ডিডেটের বা মামলা ডিসমিস করেছে, সেটার উপরে ভিত্তি করে এই মামলাটি whether the Honorable High Court at Calcutta erred in not appreciating the disallowing the party petitioner to participate in the fair selection process shall be gross violation of the principle of the equity and natural justice. Equity and natural justice কে এখানে কিন্তু ভায়োলেশন করা হচ্ছে। Provision of the tainted candidates, whether the Honorable Court at the Calcutta erred is not appreciating that the petitioner themselves are victims of rampant corruption and their candidature was unsuccessful on account of the illegal activities adopted by the Commission as well as by the tainted candidates. এখানে tainted candidates পরীক্ষায় বসতে পারছে। মেইন পেরিয়ার কি, in view of the facts and circumstances, grant special leave to appeal against the impugned final order passed by the first and other further order the Honorable Court may found deemed fit and proper in the given circumstance. এই কেসে যে সার্কামস্ট্যান্স রয়েছে সেই সার্কামস্ট্যান্সকে ফিট করতে বলছে, বা তাদের প্রপার সুযোগ দেওয়ার কথা বলা হচ্ছে। ডাইরেক্ট দ্য রেসপন্ডেন্ট কমিশন টু অ্যালাউ দ্য পিটিশনার টু পারমিট দেয়ার অ্যাপ্লিকেশন পার্টিসিপেট ইন দ্য ফ্রেশ সিলেকশন প্রসেস, তাদেরকে ফ্রেশ সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করার জন্য অনুমতি দেওয়া হোক, সেটাই বলা হচ্ছে পাস অ্যান্ড আলাদা। এই হচ্ছে বিস্তারিত তথ্য। এরকম একাধিক মামলা শুধু এটার উপরে ভিত্তি করে না, এখানে যে তাদেরকে 10 নম্বর এক্সপিরিয়েন্সের জন্য দেওয়া হচ্ছে, যারা 2016 রিক্রুটমেন্টে চাকরি পায়নি তাদেরকে দেওয়া হচ্ছে না, কিন্তু তারা বঞ্চিত, তাদের নাম্বার পর্যন্ত তারা জানতে পারে না, তাদের এসবারে আটকে দেওয়া হচ্ছে। এই সমস্ত উপর ভিত্তি করে এই মামলাটি হয়েছে। অবশ্যই এটা কিন্তু দুই পক্ষের জন্য, যারা বঞ্চিত, যারা চাকরি পায়নি তাদের জন্য, এবং যারা ইন সার্ভিস রয়েছে এই সমস্ত কারণে সুযোগ পাচ্ছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানানো হবে।